যারা বিট না করে এরা গাতাতে পানি জমে ধান নষ্ট হয়ে যাগা এবং ছিঁড়ে যা। আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আজ আমরা ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদী ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামে আমাদের যে কৃষক, আদর্শ কৃষক সিরাজুর রহমান ভাই, সিরাজুর রহমান ভাই সহ আরো কয়েকজনে তাদেরকে আমরা আদর্শ বীজতলা তৈরি করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে আমরা চেষ্টা করেছি এবং তারা উদ্বুদ্ধ হয়েই এখানে প্রায় 30টি বেডে তারা আদর্শ বীজতলা তৈরি করছে। এখন হচ্ছে আমার যে কৃষক ভাই সিরাজুল ইসলাম ভাই, সিরাজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে আসলে এই যে বীজতলাটা করছেন আপনি আগেও করছেন, এখন এমনিতে নর্মালি যে বীজতলাটা আমরা করি, নর্মালি বীজতলা করার চেয়ে এই যে আদর্শ বীজতলা করছেন, এই আদর্শ বীজতলা করাতে আপনি আগে কি কোনো লাভ পাইছেন কিনা বা আপনার বাস্তব অভিজ্ঞতাটা বলেন তো একটু। আমি লাভ পাইছি বলতে এদিকে বলেন, সমস্যা নেই। বীজতলা আগে যে প্লট করছি ওই প্লট জ্বালা ফাললে টান টান দিলে ছিঁড়ে না, ছিঁড়ে সুন্দর উঠে। আর যারা বিট না করে এরা গাতাতে পানি জমে ধান নষ্ট হয়ে যাগা এবং ছিঁড়ে যা, জুড়ে ফেলে যায় ধান তলে যায় বেশি জায়গা। এই যে বীজতলা আছে, এই আদর্শ বীজতলা করেন যে চারা হয়, সেই চারাটা কি এমনি বীজতলা যে এমনি দূর থেকে ফেললেন একসাথে দলা হয় ব্যয় হয়, ওইগুলা চারা আর আদর্শ বীজতলা চারা কোনটা স্বাস্থ্য? আমরা কামলা যে জ্বালা তুলে এরাই কইছে সিরাজ ভাই জ্বালা খুব সুন্দর হয়েছে, তুলতে মজা পা জ্বালা দেয় সুন্দর করে বেশি হেড আছে কিয়া, এর কারণে আমরা আদর্শ করে ফালাই। আর এইভাবে কি জায়গা বেশি লাগে না কম লাগে? না, জায়গা কম লাগে, জায়গা আরো কম লাগে, এমনি চেয়ে জায়গা কম লাগে। আর এই চারাটা ওই এমনি যে চারা, কোন চারাটা মোটা হয় বেশি? এটা মোটা হয়। কুশি হয় কোনটা বেশি? এটা বেশি, আদর্শটা বেশি। আদর্শ বীজতলায় কুশি বেশি হয়। এখন যারা আদর্শ বীজতলা করে না তাদের জন্য আপনি কি বলবেন? এই যে আদর্শ করছি এই বছর করছি যে এরি লাইছি, আমার কাটা 10 মণ হইছে ধান এই বছর। আচ্ছা, হাইব্রিড। আচ্ছা, এখন যারা আদর্শ করে না তাদের প্রতি আপনি কি বলেন? আমি তো সবারই কই আদর্শ করব লাগিয়া। আচ্ছা, ঠিক আছে। আমরা সিরাজ ভাইয়ের কাছ থেকে শুনলাম যে আদর্শ বীজতলা যারা আমরা না করি, তারা যদি আদর্শ বীজতলা করি তাহলে আপনাদেরই লাভ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।